প্রাথমিক বিদ্যালয়ের সামনে টেবিল চেয়ার পেতে বসে আছেন প্রধান শিক্ষিকা। ঝাড়গ্রামের অন্যতম জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের সামনে এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়ছেন খুদে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। সেই সঙ্গে অবাক হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। সচরাচর এই দৃশ্য দেখা যায় না। সকলেরই কৌতূহল, কেন প্রধান শিক্ষিকা এভাবে স্কুলের সামনে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। কমলা বেরা নামে ওই প্রধান শিক্ষিকার দাবি, সরকারি নিয়োগপত্র হাতে নিয়েও তিনি স্কুলে ঢুকতে পারেননি, কারণ তার নিয়োগ মেনে নিতে নারাজ ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের কর্তৃপক্ষ। প্রাথমিক বিভাগের জন্য প্রধান শিক্ষিকা পদে সরকারিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল কমলা বেরাকে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের দাবি অল্প কিছুদিনের মধ্যেই রামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের প্রাথমিক বিভাগ স্বায়ত্তশাসন পেয়ে যাবে, তাই সরকারি প্রধান শিক্ষিকার প্রয়োজন নেই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের এবং স্নেহধন্য স্কুল শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুল। এই বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগ ইতিমধ্যেই স্বায়ত্তশাসন পেয়েছে। প্রাথমিক বিভাগের জন্য স্বায়ত্তশাসনের অনুমতি চাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, খুব শীঘ্রই তারা সেই অনুমতি পেয়ে যাবেন, তাই এখনই সরকারি প্রধান শিক্ষিকার দরকার নেই। তাই কমলা বেরাকে তারা ছাড়পত্র দিয়ে স্কুলে যোগ দিতে নারাজ। অপরদিকে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদ দপ্তর কমলা বেরা নামে ওই শিক্ষিকাকে শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগপত্র দিয়েছে, অথচ তাকে স্কুলে ঢুকতে দিতে নারাজ কর্তৃপক্ষ। তাই তিনি স্কুলের বাইরেই চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। গরমের লম্বা ছুটির পর সদ্য খুলেছে স্কুল, শুরু হয়েছে পঠন পাঠন, তবুও শ্রেণীকক্ষে না গিয়ে স্কুলের বাইরে ধর্নায় বসেছেন সদ্য নিযুক্ত প্রধান শিক্ষিকা, যাকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়েছে ঝাড়গ্রাম শহরে। অভিযোগ, মিশন কর্তৃপক্ষে শিক্ষিকা কমলা বেরাকে প্রধান শিক্ষিকা হিসেবে মানতে নারাজ, আর সে কারণেই দায়িত্বভারও দেওয়া হয়নি। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, যদি স্বায়ত্তশাসন এসেও যায় তাহলে প্রধান শিক্ষিকাকে ছাড়পত্র দিতে অসুবিধা কোথায়, যা নিয়ে নানান প্রশ্ন উঠছে। অনেকের দাবি, স্বায়ত্তশাসন পেয়ে গেলে তারা নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। এই স্কুলের শিক্ষক নিয়োগকে জটিলতা কাটিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা হস্তক্ষেপ করেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি দায়িত্বভার পাচ্ছেন না নবনিযুক্ত প্রধান শিক্ষিকা। 7 দিন তো হয়ে গেল। হ্যাঁ, 7 দিন হয়ে গেল। তারপরে কি অবস্থা? আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব এবং আমাদের ঝাড়গ্রাম ওয়েস্ট সার্কেলের এসআই আর ডিআই সাহেব, এনারা সব আলোচনা করছেন এবং রবিবার দিন ওনারা একসাথে এই বিষয়টা নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেবেন বলেছিলেন। তো কি আলোচনা হয়েছে আমি এখনও সেটা আমার কাছে কোনো খবর আসেনি। আজকে আমি খোঁজটা নেব যে ওনারা রবিবার দিন কি আলোচনা করেছেন মিটিংয়ে। এই অবস্থায় আপনি আবার এটা চলছে, আরও কতদিন আমরা এখানে চলবে? যতদিন না আমি এখানে দায়িত্বভার পাচ্ছি, স্কুলে ঢুকে স্বাভাবিকভাবে কার্য পরিচালনা করতে পারছি, ততদিন আমি এখানেই বসে থাকব। জটিলতা নিষ্পত্তি করার আশ্বাস ডিপিএসসি চেয়ারম্যানের। হ্যাঁ, বিষয়টা উনি হেড টিচার প্যানেলে ছিলেন, ওনার র্যাঙ্ক ছিল 4 এবং উনি ওই সারদাপীঠ স্কুলেরই শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন। তো স্বাভাবিকভাবে প্যানেল অনুসারে এবং কাউন্সেলিংয়ের প্রসেস অনুসারে উনি ওই স্কুলই নিয়েছেন, ওই স্কুল পেয়েছেন। তারপর আমরা যথারীতি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত প্রসেসগুলো হয়ে যাওয়ার পর সারদাপীঠ কর্তৃপক্ষ আমাদের কাছে চিঠি দেয় যে যেহেতু ওরা স্পেশাল পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করেছে ডিপার্টমেন্টে, সেই পাওয়ার যতক্ষণ না ওরা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে ওখানে জয়েন করাতে দেবে না। তো কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের চোখে তো ব্যাপারটা ওইভাবে হয় না যে আন্ডার প্রসেস বলে কোনো শব্দ নেই আমাদের এতে। হয় ওনারা স্পেশাল পাওয়ার পেয়ে গেছেন, নতুবা পাননি। এখন অবধি ওনারা স্পেশাল পাওয়ার পাননি, যে কারণে এখনও অ্যাপয়েন্টিং অথরিটি ডিপিএসসি, এবং সেই অনুসারে কমলা বেরা যোগ্য ব্যক্তি হিসাবে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ওনাকে ওখানে জয়েনও করানো হয়েছে মানে স্কুল কর্তৃপক্ষ করায়নি, ওনাকে ডিপিএসসি থেকেই জয়েন করানো হয়েছে ওই স্কুলে। কিন্তু ওনাকে চার্জ হ্যান্ড ওভার করানো হচ্ছে না, এরকম একটা রিপোর্ট আমাদের কাছে এসছে। রিপোর্ট আসার পরই আমরা উভয় পক্ষকে চিঠি করেছি, কমলা বেরাকেও চিঠি করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকেও চিঠি করা হয়েছে। আমরা একটা হিয়ারিং ডেকেছি খুব সামনেই, হিয়ারিং করে আমরা বিষয়টা একটা নিষ্পত্তি করার চেষ্টা করছি।